উইকেন্ডের ছুটিতে ভাবছো তো কোথায় যাবে? দীঘা মন্দারমণি তো অনেক হলো, এবার একটু গ্রামে যাওয়া যাক, যেখানে থাকবে এঁকে বেঁকে চলে যাওয়া কাঁচা পাকা কিছু রাস্তা, রাস্তার দুই ধার বরাবর সারি সারি সবুজ গাছ, হলুদ সর্ষের ক্ষেত, ধান চাষ, খোলা মাঠ, আরো কত না জানি কি। আজকে আমি তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে ডে আউট করো বা নাইট স্টে, সারাটা দিন কাটবে সবুজ প্রকৃতির মাঝে, সঙ্গে আছে অসাধারণ স্বাদের কবজি ডুবিয়ে বাঙালি খাবার দাবার খাওয়ার ব্যবস্থাও। আর রয়েছে দুটো সুইমিং পুল, যেখানে প্রিয় মানুষদের সঙ্গে করা যাবে পুল পার্টির আনন্দ, তাও আবার এই রকম লোকেশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াশ্রীত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা গেছিলাম দি ফ্রোজেন গার্ডেন রিসর্টে। এইবার চলো তোমাদের একটু বলে দিই তোমরা এই রিসর্টে কিভাবে পৌঁছাবে আর কতক্ষণই বা সময় লাগবে। যারা হাওড়া থেকে যাবে তাদের কিন্তু এই বিদ্যাসাগর সেতু ক্রস করতে হবে, আর এই সেতুর টোল প্লাজা থেকে এই রিসর্টে পৌঁছাতে টোটাল টাইম লাগবে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা মতো। আর যারা কলকাতা থেকে যাবে তাদের পৌঁছাতে হবে প্রথমে সায়েন্স সিটি, আর এই সায়েন্স সিটি থেকে ধরতে হবে বাসন্তী হাইওয়ে। সায়েন্স সিটি থেকে মোটামুটি 45 কিলোমিটারের রাস্তা, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এই ছোট্ট সুন্দর রোড ট্রিপে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে, যেই রিসর্টে ডে আউটের প্ল্যান করে আসলেও তোমরা কিন্তু নাইট স্টে না করে যেতেই পারবে না। রিসর্টে পৌঁছানোর কয়েক কিলোমিটার আগে থেকে চোখে পড়ছিল আমাদের এই হলুদ সর্ষের ক্ষেত। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে, দ্য ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্টে। গাড়িটা পার্ক করে এক নজরে দেখে নিলাম রিসর্টের ভেতরের চারিপাশটা। এই রিসর্টে কিন্তু গাড়ি পার্ক করার জন্য বিশাল বড় জায়গা রয়েছে, তাই 2 হুইলারই যাও বা 4 হুইলার বা বাস নিয়ে পার্কিং এর কোনো সমস্যাই নেই। কোন রিসর্টে ঘুরতে গেলে রুম কিন্তু আগে থেকেই বুক করে যাওয়া ভালো। আমাদেরও অগ্রিম বুকিং ছিল, তাই আমরা রিসেপশনে গিয়ে প্রথমে আইডিটা জমা দিয়ে চলে গেলাম রুমেতে। আর একটু পরেই আমাদের সবার জন্য চলে এলো 1 প্লেট করে গরম গরম আলু ফিঙ্গার ভাজা আর প্রপার ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। ও ফিশ ফিঙ্গার গুলোর এত সুন্দর টেস্ট, জাস্ট ফাটাফাটি। কেমন খেতে? আলু ফিঙ্গার ভাজা দারুণ খেতে, দারুণ। হালকা ফ্রেশ হয়ে নিয়ে ফ্রাইস গুলো শেষ করার পর খুব ভালোভাবে ঘুরে দেখলাম এই রিসর্টটা। দেখলাম রিসর্টে রয়েছে বিশাল বড় একটা মাঠ, যেখানেতে আউটডোর গেমস খুব ভালোভাবে খেলা যাবে। তার সঙ্গে রয়েছে প্রচুর দোলনাও। এই অসংখ্য গাছপালা দিয়ে ঘেরা রিসর্টটাতে রয়েছে দুটো সুইমিং পুল। এই পুলগুলোর জল কিন্তু সত্যি খুব পরিষ্কার। আর এখানেই শেষ নয়, রয়েছে একটা পুকুর, আর এই পুকুরে রয়েছে মাছ ধরার সুবন্দোবস্ত আর বোটিং এর ব্যবস্থাও। আর এই মাছ ধরা বা বোটিং এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকম টাকা পয়সা দিতে লাগে না।
অনেকক্ষণ বোটিং করার পর আমরা গেলাম এবারে পুল সাইডে। সুইমিং পুলের জলটা দেখে ভাবলাম এইবার পুলেতে নামা যাক। এই সুইমিং পুলে স্নান করার জন্য বাড়ি থেকে সুইম স্যুট বা নিজস্ব জামা কাপড় ক্যারি করাই ভালো। যদি সুইমিং পুলে স্নান করার জন্য জামা কাপড় ক্যারি না করেও থাকো তাহলেও কোনো অসুবিধা নেই। রিসর্ট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রয়েছে বাজার, আর এই বাজারে তোমরা খুব ইজিলি খুবই কম বাজেটের মধ্যে তোমরা টি শার্ট, প্যান্টস বা এই ধরনের জামা প্যান্ট পেয়ে যাবে। সুইমিং পুলে স্নান করার পর প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল আমাদের সবার, তাই আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে এসে দেখি এলাহি আয়োজন। দুপুরের খাওয়া দাওয়াটা শুরু হলো ভাত, মুগের ডাল, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। আর এখানে শেষ নয়, চলে এলো গাঢ় গাঢ় পোস্ত দিয়ে আলু পোস্ত, গলদা চিংড়ির মালাইকারি। আর এই চিংড়ি মাছগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেরই ছিল, আর মাছগুলো একদম ফ্রেশ। তারপরে চলে এলো পাবদা মাছের ঝাল, আর পুরো সর্ষে দিয়ে বানানো, বেশ সুন্দর খেতে লাগছিল। দেখতে দেখতে চলে এলো চিকেনও। যারা অ্যাকচুয়ালি মাছ খায় না তাদের জন্য চিকেন আর ডিমের ব্যবস্থা। আর শেষ পাতে চাটনি পাঁপড় তো আছেই। প্রত্যেকটা খাবারের এত সুন্দর টেস্ট যে আমাদের দুপুর বেলাটা পুরো জমে গেছিল। এইবারে চলো তোমাদের একটু ঘুরে দেখাই এই রিসর্টে তোমরা কি কি ক্যাটাগরির রুম পাবে। এখন যে রুমটা দেখাচ্ছি এটা একটা বেসিক ক্যাটাগরির এসি রুম। রয়েছে বড় একটা খাট, একটা ড্রেসিং টেবিল, টিভি, এসি, ফ্যান, একটা সোফাও রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাতেও গিজার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ওয়াশ বেসিন আর শাওয়ার তো রয়েছেই। এই রুমগুলোর সঙ্গে লাগোয়া রয়েছে কমন ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে তোমরা পুরো এরকম রিসর্টের একটা ভিউ পাবে। এছাড়াও 3টে মাড হাউসও রয়েছে। মাড হাউস গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, উপরটা খড়ের চাল, আর ঠিক এই মাড হাউসের সামনেই বিভিন্ন ফুলের গাছ টাছ দিয়ে সাজানো। চলো তোমাদের এই মাড হাউসের 104 নম্বর রুম ছায়াবিথির ভেতরটা ঘুরে দেখাই। রয়েছে লাইট, ফ্যান, এসি, টিভি, বড় একটা খাট, ড্রেসিং টেবিল, চেয়ার টেবিল, সঙ্গে অ্যাটাচড বাথরুমে রয়েছে গিজার, ওয়াশ বেসিন আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এইবারে চলো তোমাদেরকে এই রিসর্টের একটা ভিআইপি ক্যাটাগরির রুম দেখাই। রুমগুলো সাইজে বেশ বড় আর খুব সুন্দর করে ইন্টেরিয়র করা। রয়েছে একটা বড় সাইজের খাট, তার সঙ্গে অ্যাটাচড ড্রেসিং টেবিল, ফ্যান, এসি, টিভি, রয়েছে একটা মিনি ফ্রিজ, একটা ওয়ার্ডরোব, আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি। যেহেতু
এটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, তাই এই রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুমটাও বেশ বড়। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, রয়েছে গিজার, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, শাওয়ার, একটা ফ্যান, আর যেটা স্পেশাল সেটা হচ্ছে রয়েছে একটা বাথটাবও। সন্ধে হতেই আমাদের জন্য চলে এলো গরম গরম আলু ফিঙ্গার ভাজা, তার সঙ্গে চিকেন পকোড়া আর টমেটো কেচাপ, আর তার সঙ্গে একদম ধোঁয়া ওঠা গরম গরম কফি। এই সন্ধ্যাবেলাটা রিসর্টের ভেতরে একটা অন্যরকমই পরিবেশ তৈরি হয়। আলো আঁধারি পরিবেশ, চারিদিকে ছোট বড় কিছু আলো, ঝিঝি পোকার ডাক, এই সব কিছু মিলিয়ে আমাদের সন্ধ্যাবেলাটা বেশ জমে উঠেছিল। তার সঙ্গে এত নিস্তব্ধ চারিদিক, বেশ একটা গা ছমছমে ব্যাপারও রয়েছে। আমরা আবার এই আলো আঁধারিতে একটু ব্যাডমিন্টনও খেলে নিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু খেলতে। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। হঠাৎই ব্যাডমিন্টন খেলতে খেলতে দেখা মিলল এনার, আর ইনি হলেন এই রিসর্টের একজন খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। আর এনার সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করেও আমাদের সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ ভালো কেটেছিল। ওই যে উপরের রুমগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হচ্ছে আমাদের রুম। আর তার ঠিক নিচেই রয়েছে এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। জায়গাটা অনেকটাই বড়, সুন্দর করে সাজানো গোছানো, ইন্টেরিয়ার ডেকোরেশন করা, রয়েছে এসি আর ফ্যানের ব্যবস্থা। একসঙ্গে প্রায় অনেকজন মিলেই এখানেতে খাবার এনজয় করতে পারবে। দেখতে দেখতে রাত 9:30। সার্ভ করা হলো আমাদের ডিনার। আগেই জেনে নিয়েছিল যে ভাত হবে না রুটি, আমরা নিয়েছিলাম রুটি। আর আমাদের মেনুতে ছিল রুটি, আলু ভাজা, স্যালাড, আর দুপুরে যে আলু পোস্তটা খেয়েছিলাম সেটা এত টেস্টি ছিল খেতে যে আমরা বলেছিলাম রুটির সাথেও ডিনারে কিন্তু আমরা একটু খাবো। তাই সেই আলু পোস্ত, আর ছিল প্রপার সুসিদ্ধ আর ভীষণ টেস্টি খাসির মাংস, তার সঙ্গে রসগোল্লা। আর সবটাই কিন্তু পেট ভরা। যতক্ষণ না পেট ভর্তি হবে ওনারা কিন্তু সার্ভ করেই যাবেন। আর একটা কথা না বললেই নয়, স্টাফদের এত সুন্দর ব্যবহার আর খাবার দাবারের টেস্ট এতটাই সুন্দর যে কমপ্লেনের কোনো জায়গাই নেই। ডিনার শেষ করে রাত 12টার সময় রুমে এসে সেলিব্রেট করা হলো আমার জন্মদিন। তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেতে এইরকম সুন্দর একটা প্ল্যান করতেই পারো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা চলে এসেছে আমাদের গরম গরম চা আর বিস্কিট। আর আমাদের এই ব্যালকনি থেকে এই রিসর্টটার পুরো ভিউটা নিচ্ছিলাম। চারিদিকটা বেশ সুন্দর, কুয়াশাও রয়েছে চারিদিকে। আর এই দিকটা না একটু বেশি ঠান্ডা। এই দেখো, আমাদের এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে রিসর্টের পাশের একটা বড় জায়গাতে কত বাঁধাকপি চাষ হয়েছে। আর সকালবেলা নেই এইরকম ওয়েদারে চা খেতে খেতে চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের যে সাবস্ক্রাইবাররা এই রিসর্টে ঘুরতে যাবে, তারা নাইট স্টে করুক বা ডে স্টে, তাদের জন্য কিন্তু রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট। তোমরা যদি আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটাকে অল করে দিতে ভুলো না। এর ফলে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশনটা তোমার ফোনে পৌঁছে যাবে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, আলুর দম আর কাঁচা গোল্লা। সকাল সকাল আমার ডবল তরকারি, মানে দারুণ। ছোলার ডাল আর আলুর দম। ছোলার ডালটা খাচ্ছি, খুব সুন্দর, একদম ঠিকঠাক। আলুর দমটা একটু পাতলা হয়ে বেশ ঝাল মিষ্টি, একদম ঠিক আছে। সকালবেলায় আদর্শ, ওয়েদারটা চারপাশে যা তার সাথে যাচ্ছে পুরো। ব্যাপক হয়েছে, মানে এদের যে মেন হেড কুক নিশ্চয়ই খুব ভালো, সুন্দর রান্নাগুলো, যেটা আলাদা আলাদা টেস্ট এবং সব দিক থেকে সব সুন্দর, মানে খেয়ে আমার ভালো লাগছে।
ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রিসর্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে চলে গেলাম এখানকার কিছু ইনডোর গেমস এনজয় করতে। খেললাম ক্যারাম আর টেবিল টেনিস। নমস্কার, আমি দা ফ্রোজেন গার্ডেনের ফারুক ম্যানেজার বলছি। আমার পাশে যিনি আছে উনি হচ্ছে বাবুই, আমরা দুজনেই জয়েন্ট ম্যানেজার। আমাদের এখানে সিস্টেম হচ্ছে ডে আউটিং এর একটা প্যাকেজ আছে পার হেড 1000 টাকা করে, আর নাইট স্টে করলে 1200 টাকা করে। এইটা হচ্ছে দুটো প্যাকেজ। আর রুম আছে টোটাল 25টা, 5টা ভিআইপি রুম আছে, সেগুলো হচ্ছে 5000 টাকা করে রুম রেন্ট। ঠিক আছে, আমরা এখন 4000 টাকা করে দিচ্ছি, কিন্তু ওইটা হবে 5000 টাকা করে। আচ্ছা, 3টে মাড হাউস আছে, আরো 4টে রেডি হচ্ছে, কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে। 3টে মাড হাউস, একটা রুমের রেন্ট হচ্ছে মাড হাউস গুলো 2500 টাকা, 12,500। আর কিছু রুম আছে মানে 2000 টাকা করে, সেটা হচ্ছে 10টা রুম। আর কিছু রুম আছে সেগুলো হচ্ছে 2500 টাকা করে, সেগুলো নিচে তাদের ফ্রিজ আছে। এই হচ্ছে আমাদের 25টা রুম। আর দুটো রুম আছে বড় বড় ডরমিটরি, মানে একটা 7 বেড আছে 4000 টাকা, আর একটা 8 বেড আছে 5000 টাকা। আর খাবারটা বলে দিই, আমাদের যে 1000 টাকার যে ফুডটা আমরা নিচ্ছি পার হেড 1000 টাকা করে ডে আউটিং এর ক্ষেত্রে। সকালবেলা ব্রেকফাস্ট ওই লুচি, আলুর দম, ছোলার ডাল, কাঁচা কলা, চা, কফি, স্ন্যাক্স, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দিচ্ছি। তো ওইটা এক একজনের পার হেড 13-14 পিস করে দিই, সবটা মিলিয়ে। আর লাঞ্চে দিই ভাত, ডাল, আলু ভাজি, একটা ভালো সবজি, গোল্লা চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, বিকেলবেলা চা কফি। এইটা হচ্ছে ডে আউটিং এর 1000 টাকার ফুল প্যাকেজ। আর যারা নাইট স্টে করে, ব্রেকফাস্টটা একই থাকে, লুচি, আলুর দম, ছোলার ডাল, কাঁচা গোল্লা, তারপরে চা কফি চলে গেছে। স্ন্যাক্স থাকে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আলু ফিঙ্গার। লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাবদা মাছ অথবা পার্শে মাছ, যখন যেটা পাই সেটা দেওয়া হয় 1 পিস করে, আর গোল্লা চিংড়ি মালাইকারি, চাটনি পাপড়। সন্ধ্যেবেলা আবার স্ন্যাক্স, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। ডিনারে হচ্ছে মাটন, একটা সবজি, রুটি ভাত যেটা বলবেন, আর রসগোল্লা। এটা হচ্ছে 1200 টাকার ফুল প্যাকেজ। আচ্ছা, কিছু কিছু জিনিস আমাদের বলে থাকে, আমাদের এটা সবচেয়ে বড় জিনিস পেট ফ্রেন্ডলি আমাদের। হ্যাঁ, সুইমিং পুল দুটো আছে, আর পুকুরে বোটিং করতে পারবেন, আমাদের বোটিংও আছে। আর আপনার দোলনা আছে, হ্যাঁ, আর ঢেকি আছে, জাম্পিং আছে, তারপরে ক্রাম বোট আছে, টেবিল টেনিস বোট আছে। আর জায়গাটা অনেকটাই বড় সড়ো, 8 বিঘা টোটাল এরিয়া। খুব ভালো করেই আমরা সবটাই দেখে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সবকিছু। আর সায়েন্স সিটি থেকে এখানে আসতে গেলে 1 ঘন্টা 10 মিনিট লাগে। হ্যাঁ, টোটাল 45 কিলোমিটার। এবার আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হলে, আমার ফোন নাম্বারটা হচ্ছে 7872105968। আমার নাম হচ্ছে ফারুক। 9062048989, বাবাই ফ্রোজেন গার্ডেন। যোগাযোগ করবেন, আমরা ভালো করে সবকিছু দেখে দেবো খুব নিজের মতো করে। সবকিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে গুছিয়ে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।